আপনারা কিছুকের মাথা খাইছেন নাকি? দেখে চলতে পারেন না? ওই কিছু কইলো? কইছি দেখে চলতে পারেন না? আমার জিনিসগুলো যে ফালাইলেন এগুলো দাম দিব কে? ওই বেটা তুই কারে কি কস? মানুষ চিন্না কথা কইতেছিস তো? এর চিনা আমার দরকারও নাই, কোনো লাভও নাই। আমার জিনিস ফালাইছেন, জিনিসের দাম দিয়া যান। কি কইলি? দাম দিমু? খাড়া, তোর দাম দিতেছি। আল্লাহ আমার সব জিনিস ফালাই দিছে, গরিবের পেটে লাথি মারছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি আর বিচার করো, এরাও যাতে গরিব হয়ে যায়। ওই বেটা ওই একদম চুপ। তুই কারে কি কইতাছিস? তুই ওরে চিনোস? ওর কত টাকা জানোস? ওর বাপের কত টাকা জানোস? দুই হাত দিয়েও যদি টাকা উড়ায় না, তারপরও সারা জীবন শেষ হইব না। বুঝ যাও অন্য অভিশাপ দিস। ওই দেখছোস হয় অভিশাপ দিতেছে আম করে। আপনারা এমনি হাসেন না। আল্লাহ চাইলে ধনীরে গরিব আর গরিবরে ধনী বাড়াইতে পারে। আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ আপনার বিচার করবো। ভাই তোর বানায় নাই কি অভিশাপ দেশ আমারে? আমার তুই অভিশাপ দেশ? দেখেন আপা, আমার সব জিনিস ফালাই দিছে, আবার আর আমার মারতেছেও। এই আপনাদের কি সমস্যা? একটা অসহায় মানুষের হয়ে মারতেছেন? বেয়াদব লোক কোথাকার, বখাটে বলা বাইন করতে এগুলো আসে? ইমন ওই কি হইছে? ওই বেটা একটা মাই আছে তোরে এত অপমান করে গেল, এত কথা কয়ে গেল, তুই মায়েরে কিছুই কইলি না। মায়ের বাড়ি কই জানোস? মায়ের বাড়ি কই আমি কেমনে কম? আর ওইদিকে সবজিওয়ালা তোর অভিশাপ দিয়া গেল। ওই কোনোদিন দেখছোস শকুনের দই গরু মরে? হ্যাঁ আমার গরিব হওয়ার অভিশাপ দিছে, এটা আমার কপালে লেখা নাই, এটা তুই মিলাই লইস। তারপরেও হইছে চল। অফিসার আপনি যদি না আইতেন তাইলে আমারই আপনার থানায় যেতে হইতো। কি যে বলেন সওদাগর সাহেব, আমরা তো আছি আপনাদের সেবা করার জন্য। আপনার যখন প্রয়োজন হয় আমাকে ডাকবেন। আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, আপনার ছেলে ইমনের কি খবর? আপনাদের এলাকায় আপনার ছেলে বেশি পপুলার। অফিসার এই আমার পোলা বন্ধু বান্ধব নিয়ে আইসা একটু আগে 2 লাখ টাকা নিয়ে গেল। এত টাকা দিয়ে কি করে আমি নিজেও কইতে পারব না। আপনি একটু দেখে শুনে নজরে রাখেন। অবশ্যই, এটার বলতে হবে না। অফিসার আমার জীবনে একটাই আফসোস, ছেলেটাকে মানুষ করতে পারলাম না। আল্লাহ যদি আমার এমন কোনো সুযোগ দিত আর পোলাটারে আমার হেদায়েত করতো, সে পোলাটা আমার মানুষের মতো মানুষ হইতে পারে। আল্লাহ তাআলার কাছে আমার একটাই চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেটা তুমি সুপথে আনো, মানুষের মতো মানুষ করে দাও। সওদাগর সাহেব, বড় লোকের পোলারা একটু শৌখিন হয়, আর তাছাড়া ওর এখন ফুর্তির বয়স, এই বয়সে একটু আমোদ ফুর্তি করবই। যে আমোদ ফুর্তি আখিরাত নষ্ট করবো
সে আমি ফুটতে আমি চাই না অফিসার। আমার এই অঢেল টাকায় আমার পুরাটা নষ্ট হয়ে যাবো জানলে আমি স্বেচ্ছায় গরিব হয়ে যেতাম, ঘরের মানুষের মতো মানুষ করতাম। যাই হোক, নামাজের সময় হয়ে গেছে, চলেন নামাজটা পড়ে আসি। চলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন, আমিন। আল্লাহ আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে, তোর বাচ্চা পড়ে না শেষ? আব্বা আমার বাচ্চা না, মাইনসের বাচ্চা আমি পড়াই। হ, সেইটাই। মা, কিছু খাবি? না আব্বা। মারে, তুই তখন বড় হইছস, এখন পড়ান টড়ান বাদ দে। মারে, দোকান থেকে যা আয় হয় তাতে আমাকে চলে যাব। আব্বা তুমি কি যে কও, আমি কি টাকার লিগা পড়াই? আমাগো নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিক্ষা দেয়। হ রে মা, তুই সবের কাম করতেছস, কথা ঠিক, কিন্তু মা তোর তো বিয়া দিতেই। কইলি হইল, আমি তোমারে সাইরা কোথাও যাবো না। শোনো আমার ফাগলি মেয়ের কথা, কি যে কয়। ঠিকই তো কইছে আব্বা, আমি ছাড়া তোমার আর কে আছে? আমি যদি পরের ঘরে চলে যাই তাহলে তোমারে কে দেখবো? আমি ছাড়া তো তোর আর কেউ নাই রে মা, কিন্তু মারে আমি যদি মরে যাই তখন তোরে কেটা দেখবো। আব্বা আর কোনোদিন যদি মরার কথা কইছো? ঠিক আছে, আর কমো না, এই যে কানে ধরলাম। আচ্ছা আব্বা থাকো তুমি, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, তুমি আমার মেয়েটারে সর্বাবস্থায় আল্লাহ দেখা রেখো। আল্লাহ তুমি তো ভরসা। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো তো? আলহামদুলিল্লাহ। তুমি কাঁদেন? আচ্ছা বসো বাবা, দিতেছি। চাচা জিনিস মিনিস আসেনি? কিরে, তোমরা কি আর ভালো হইবা না? তোমরা প্রত্যেক দিন বিকট আওয়াজ করিয়া গাড়ি চালাই যাও, তাতে কি মানুষের অসুবিধা হয় না? আমগো বাইক আছে, আমরা শব্দ করব, তাতে আপনার কি কোনো অসুবিধা? আমার অসুবিধা মানে তোমরা গুন্ডা আমার মতন চলবা আর আমি কিছুই কইতে পারুম না? গুন্ডা? দেখছস তোর গুন্ডা কইছে? তো আর কি কমু, তোমরা বকাটে পোলাবানের মতন চলাফেরা করো কেন? দেখছস তোর বখাটেও কইছে। কি? আমি বকাটে? আমি বকাটে বলা? ওই পিস্তলটা দে তো। আমি বকাটে? বাবা আমি হার্টের রোগী, আমার এইভাবে আর ভয় দেখাইও না। না না, ভয় দেখানো একেবারে উপরে পাঠাই দিন। বাবা আমি হার্টের রোগী, আমার লগে তোমরা এমন করো না। আমি কি জানি? কি আমি গুন্ডা? গুন্ডা আমি? হ্যাঁ হ্যাঁ গুলি করে দে দে। বাবা
পিস্তলটা সরাও, আমার মেয়ে আইতিম হয়ে যাবো, আমারে মাফ করে দাও। ওই চাচাই তো মাপ চাই, মাপ করুম। আরে না 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 কোনো মাপ করব না, গুলি কর গুলি কর। চাচাই দেই খেলনা পিস্তল দিকে ভয় পাইছে। চাচা, ওই চাচা ওঠেন, এটা খেলনা পিস্তল ছিল। দাঁড়া, এই সাসাই দি কোনো কথা কয় না। চাচা, এই চাচা মিয়া, এই দেখ তো পাইছে, মরে গেছে। চাচা, আমরা তো শয়তানি করছি। কিরে বাইসা আছে? গেছে? কিরে সাসাই দি কথা কয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাচা তো মরে গেছে। কি মরে গেছে? أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله নাদিয়া, নাদিয়া, কি হয়েছে কাকা? বাড়িতে তো মানুষ কেন? এটা কার লাশ? মারে, মানুষ চিরকাল বাইসা থাকে না। তুই নিজের একটু শক্ত কর মা, নিজের শক্ত কর। আপনি সব কি কইতেছেন কাকা? মা, তোর বাপ আর নাই রে মা, তোর বাপ নাই। আব্বা নাই মানে? আব্বার কি হয়েছে? আব্বা, আব্বা তুমি আমার একা ফেলায় কেন গেল আব্বা? আমি কার কাছে থাকবো আব্বা এখন? আব্বা তুমি কই গেল আব্বা? আব্বা আমি কেমনে থাকুম? তুমি চেন আমার কি আছে? মারে শান্ত হ মা, শান্ত হ। তুমি আমার একা একা কেন গেলা? তোমার ছেড়ে আমি কেমনে থাকবো? এই দুনিয়াতে তোমার যেন আমার কি আছে? ইমন, বাজান, দরজা খোল, দরজা খোল বাজান। না আব্বা, খুলুম না। আব্বা তুমি চলে যাও। আরে শোন, দরজাটা খোল একবার। বাবা দরজা খোল। পারুম না আব্বা, তুমি যাও। হ্যাঁ আমি খুন করি না, না না আমি খুন করি না। বাজান, একবার দরজাটা খোল, আমার কথা শোন। আমার কথা শুনে তুই দরজা আবার বন্ধ করে দিস। বাজান দরজাটা খোল। বাবা, আব্বা তুমি চলে যাও, আমার এটাই, আমার এই মুখ খাওয়া নেব। কেন যাও। এই কথা কইতেছিস কেন বাজান? এটা তো ইচ্ছে করে করিস না, এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল মাত্র বাবা। আমার লাগে একটা মানুষ মরে গেছে আব্বা, এটা তো আমি কোনোদিনও কল্পনা করি না। বিশ্বাস করো আব্বা, আমি ইচ্ছে করে কিছু করি না। আমি খালি লোকটারে ভয় দেখাতে গেছিলাম, মরে গেল। আমি জানি আমার পোলা মানুষ খুনের মতো এমন জঘন্য কাম করতে পারে না। ওইটা একটা অ্যাক্সিডেন্টে আসছিল বাবা। আমি নিজেরা কোনোদিনও মাফ করতে পারবো না আব্বা। আব্বা তুমি যাও, আমি এখন দেখা বন্ধ করে থাকো। আমি আর কাউরে আমার মুখ দেখাবো না। যাও 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 যাও। না বাজান, শোন, আমরা একটা সমাধান করতে পারি। যে লোক মারা গেছে আমরা তো সাহায্যের জন্য তার পাশে দাঁড়াতে পারি। না আব্বা, ভুল আমি করছি, মাসুল আমি দিন। তুমি কেন বাজান, সারা বাজান কই যাবে? আব্বা আমি ভুলের মাসুল দিতে যাই। বাবা, খারাপ বাবা।
কাকা, মানুষ মারে কি তোমার স্বাদ নিচ্ছ না? এখন আবার কি করতে আসছো? কাকা বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে কিছু করি নাই। কেমনে কেমনে যে ঘটনাটা ঘটে গেল আমি বুঝতে পারি না। তা আমার কাছে কি জন্য আসছো? যারে মারছো পারলে তার বাড়িতে যাও, যায়া দেখো তার মেয়ের কি অবস্থা। কাকা, আমি ওনার মায়ের সামনে কেমনে দাঁড়াবো? ওনার মায়ের সামনে দাঁড়ানোর মুখ আমার নাই। কাকা, এই টাকাটা রাখেন, টাকাটা জায়গা মতো পৌঁছে দিন, তাহলে মনে একটু শান্তি পাইব। তোমরা বড় লোকটা কি মনে করছো টাকা দিয়া সবকিছু কেনা যায়? একটা জলজন্ত মানুষের মাইরা ফালাইছো, এখন আসছো আবার টাকা দিয়ে মিটমাট করার জন্য? না না না, আরে না নাকি, রাখো মিয়া তোমার টাকা, আমি তোমার এর চেয়ে ডাবল টাকা দিব। তুমি পারবা মরা মানুষটা জ্যান্ত করে আমার ফিরাই দিতে? কথা কও নাকি, পারবা ফিরাই দিতে? কাকা না, যা সাজা দেওয়ার লাগে আমারে দেন, আমি নিজেরে ক্ষমা করতে পারতেছি। টাকাগুলো জায়গা মতো দিয়ে দিয়ে, টাকাটা দিলে হয়তো মনে একটু শান্তি পাইবে। না করি না, দয়া করে একটু উপকার করেন। ঠিক আছে, আমি দেখতেছি কি করব। নাদিয়া, নাদিয়া, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? কেমন আর থাকি কাকা? মারে, তোর তো বাবা মারা গেল, তুই এতিম হয়ে গেলি, তোর আর তিন কুলে কেউ রইল না, আর তোর সংসার চালানো এখন অনেক কষ্ট হয়ে যাব। মা, তোর বাপ যার জন্য মারা গেছে সে অনেক অনুতপ্ত, সে তোরে কিছু টাকা পয়সা দিয়া সাহায্য করতে চাইতেছে। মা, এই নে কিছু টাকা, তোর অনেক উপকার হইবে এই সময়। টাকা কিরে মা, তুই টাকাগুলো ফালাই দিতেছস, কি করতেছস? আর কি ভাবছে কাকা, এই টাকা দিয়ে আমার কিনা নিব? আমি থানায় যাব, ওর নামে মামলা করুম, যার লিগে আমার বাপ মরছে আমি ওরে ফাঁসিতে ঝুলামু। আপনার একটা কথা কই কাকা, আপনি অনেক খারাপ। আপনি এসেছেন এই খুনির তরফ থেকে আমার কাছে। নাদিয়া, মা তুই আমার ভুল বুঝিস না। আর একটা কথা কেন না কাকা, আপনি আমার চোখের সামনে থেকে চলে যান, যান কাকা। এই নাও, ধরো তোমার টাকা, আর আমার চোখের সামনে থেকে এখন যাও। কাকা, আমি ওর দায়িত্ব নিতেছি। শুনলা না কি কইলাম? নাদিয়া তোমার টাকা নিব না। আমি টাকার দায়িত্বের কথা বলতেছি না, আমি ওর সারা জীবনের দায়িত্ব নিতে চাই। সারা জীবনের দায়িত্ব মানে? আমি ওরে বিয়ে করতে চাই। তোমার কি মাথা ঠিক আছে? যে তোমার টাকা নিতে চাইতেছে না আর সে তোমারে করবো বিয়া? কাকা, আপনি একটা ব্যবস্থা করেন। মজা করতে গিয়ে যে ভুল করছি আমি, তার মাসুল আমি এইভাবেই দিতে চাই। আমার কারণে একটা মানুষের মৃত্যু হয়েছে, আমি তো আর মরা মানুষ ফিরে আনতে পারুম না, তাই তার মায়ের দায়িত্ব লইয়া কিছুটা হইলেও আমি পাপের ভার হালকা করতে চাই। আপনি একটা ব্যবস্থা করেন কাকা। সম্ভব না, নাদিয়া তোমারে জীবনও মাইনে নিব না। আমারে মাইনা নিব না? কিন্তু কাকা, আমি যদি বদলায় যাই তাইলে? মানে? কালকেই বুঝতে পারবেন।
আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছেন? না বাবা, চিনতে পারি নাই। কে তুমি? আপনারা কইছিলাম না নিজের পরিবর্তন পরিবর্তন করে ফেলাইছি কাকা। তুমি তুমি সেই ছেলে? হ, আমি সেই বাপের অঢেল সম্পদ রেখা এক কাপড়ে চলে আইছি। এইটা হয়তো আমার শাস্তি। কিন্তু বাবা। কোনো কিন্তু না। আপনি না কইছিলেন সে আমার ঘৃণা করে, তাই নিজের বদলায় ফেলাইছি। এখন থেকে আমি গরিব হয়ে বাঁচো, গরিব হয়ে থাকুন কাকা। তারপরেও কি সে আমার গ্রহণ করব? কিন্তু সে যদি তোমার আসল পরিচয় জানতে পারে? জানবো না, আমি কোনোদিনও জানতে দেব না কাকা। আপনি আমার একটু সাহায্য করেন। সাহায্য? আমি তোমার কেমন সাহায্য করবো? ছোটবেলা থেকেই বাপের রাজপ্রাসাদে বড় হয়েছি। অভাব কি জিনিস কোনোদিনও বুঝি না, গরিবের কষ্ট কেমন এইটাও বুঝি না কাকা। আপনি কয়টা দিন আমার গরিব হওয়ার ট্রেনিং দেন না? গরিব হওয়ার ট্রেনিং? হ কাকা, আমি আমার চাল চলন কাপড় চোপড় সব দিক দিয়ে গরিব হইতে চাই, যাতে সে কোনোদিনও বুঝতে না পারে। কাকা, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আপনি আমাকে ফিরাই দিয়েন না। বাবারে, তুমি আরেকটু ভাইবা দেখো। গরিব হওয়া কিন্তু সহজ কথা না, গরিবের কষ্টের শেষ নয়। কাকা, আমি পারব, আমার যে পারতে হইব। আপনি একটু সাহায্য করেন। ঠিক আছে, চলো আমার সাথে। নাদিয়া, কেমন আছো শ্রীমা? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছোস তো? হ কাকা, আপনার বোধহয় ভালো আছে। মারে, তোরে দেখলে মনটা আমার খুব কান্দে। তোর বাপ মরে গেল 1 মাস হয়ে গেছে। সময়টা কত দ্রুত চলে যায়। হ কাকা। তুই একলা মায়া মানুষ, তোর পদে পদে বিপদ। মারে, তুই একটা ভালো জীবন সঙ্গী পাইছিল? কাকা, আমি একটা এতিম অসহায় মায়া, 3 কোলে আমার কেউ নাই। এমন কোনো ভালো মানুষ আছে যে আমার মতো অসহায় মায়ের বিয়ে করব? আছে, আমার কাছে একটা ছেলে আছে, তারও তোর মতো বাবা মা কেউ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো ছেলে। তুই যদি রাজি থাকস তাহলে আমি ওর সাথে কথা কম। এত ভালো পোলা কি আর আমার পছন্দ করব? করবো না কেন, অবশ্যই করবো। দাঁড়া, আমি ছেলেটা রাখতাছি। ইমন, ইমন, এই যে আমার ভাতিজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা নিজেরা কথা বলে সিদ্ধান্ত নাও, আমি আসি। কাকাই কইল আপনার আব্বা আম্মা কেউ নাই, আমারও কেউ নাই, আমিও এতিম। এক এতিম আর এক এতিমের দুঃখ বুঝবো, এটাই হয়তো আল্লাহ তাআলা চান। মাশাআল্লাহ, এত সুন্দর করে কেউ কথা কইতে পারে তাই এই প্রথমবার শুনলাম। আল্লাহর প্রতি যার এত বিশ্বাস, তারে আমার জীবন সঙ্গী করতে কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। আপনার কি আমার সম্বন্ধে কিছু জানার আছে? না, আমার তো বাড়ি ঘর নাই, চাল চলা কিছুই নাই। তাতে কি হয়েছে? সামনে গাছতলা থাকলে আমিও গাছতলা থাকতে পারবো। তয় আমাকে একখান টিনের ঘর আছে, আপনি যদি চান তাহলে আমরা সেখানে নতুন জীবন শুরু করতে পারব। আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? দেনমোর হিসেবে তেমন কিছু দেওয়ার তৌফিক আমার নাই, আর দেনমোর বাকি রেখা আমি বিবাহ করতে চাই না। আমার একটা স্বর্ণের চেন আছে, আম্মাই আমার ছোটবেলায় দিছিল। এইটা যদি দেনমোর হিসেবে আপনারা দিই তাহলে কি চলবো? কোনো অসুবিধা নাই, আপনি সাধ্য মতো যা দিবেন তাতেই হইব। আলহামদুলিল্লাহ, তাহলে তো হইলই। সারাক্ষণ কি এখানে দাঁড়িয়ে থাকবেন? ভিতরে আসেন, চা খান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সুন্দর একটা বউ দান করছে। আমাকে নতুন জীবন আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। আপনার মতো ইমানদার একজন জীবন সঙ্গী পাইছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি আগে এমন ইমানদার ছিলাম না, সব হয়েছে তোমার লেগে।
আমার লিগা মানে? না মানে তোমার আমার মিলন হইব, এটা হয়তো আল্লাহ লিখে রাখছে এই লেখা। হ, আসলেই। আমার তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি কবুল করি? তা ঠিক কইছ। আচ্ছা, আপনার একটা কথা কই। হ, কি কথা কইবা কও। আমার মনটা জানি কেমন খসখস করতেছে। আপনার যখনই প্রথম দেখছিলাম সেই দিন থেকে মনে হয়েছে আপনার আমি কই জানি দেখছি, কিন্তু এইভাবে না, অন্যভাবে। আরে না না, আমারে তুমি কই দেখবা? কি জানি। আজকে আমাকে বাসর রাত, শুধু শুধু দুশ্চিন্তা করে সময় নষ্ট করো না তো। আমার সামনে চুপচাপ বইয়া থাও, আমি পরান্ডা ফিরে তোমারে দেখি। সেই পোলারে নিজের হাতে এক গ্লাস পানি ঢেলে খাইতে দিই নাই, সে বলে এখন কি কাম করতেছে? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? তুই কেমন আছিস তোর দেখেই বুঝতে পারতেছি। তুই কেন এমন করতেছিস? তুই সব বাদ দিয়ে দে, না দিয়া রে তোর আসল পরিচয় দিয়া দে বাবা। না আব্বা, আমি আর বিলাসী জীবনে ফিরব না। বাকি জীবন নাদিয়ার গরিব স্বামী হয়ে কাটাই দিই। তাহলে এত সব ধন সম্পত্তি বাড়ি গাড়ি কার লিগা করছি? কে ভোগ করবো এগুলো বাপ? এত ধন দৌলত দিয়ে কি করুম আব্বা? একদিন তো সবারই কবরেই চলে যেতে হইব। আল্লাহ আমার হৃদায়ত দান করছে। আমি এখন বুঝতে পারছি দামি গাড়ি বাড়ি ধন সম্পত্তি এই সকল কিছুই আমার না, আমার কেবল 3.5 হাত মাটি। তোর হেদায়েত হয়েছে, আমি খুশি হয়েছি, কিন্তু এত ধন সম্পত্তির মালিক হইয়া তুই এরকম ভিখারির জীবন যাপন করবি? আব্বা, আমি আমার কোনো কিছুরই মালিক না, সব কিছুর মালিক হয়ে উপর আলা। সব তো বুঝছি, কিন্তু আব্বা জোহরে আজান দিছে, নামাজ পড়তে যাবো। আব্বা, তুমি কারে আব্বা কইতাছো? কই কাউরে না, ওনারা দেখে আমার আব্বার কথা মনে হলো। আমার আব্বার মতো দেখতে উনি অনেকটা। স্যার, আপনার কিছু লাগবে? না, কিছুই লাগবে না। ঠিক আছে, তাইলে যান। কিছুই লাগবো না? তাহলে দোকানে আসলো কেন? এই যে ঠিকানা জিগাইতেছিল। আল্লাহ, একটা মিথ্যা ডাকতে আমার কতগুলা মিথ্যা কথা কইতে হইতেছে। আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও। কি হইলো? কি ভাবতেছো? কই কিছু না, নামাজের সময় হয়েছে, আমি নামাজে যাই, তুমি দোকানে বলো। আচ্ছা ঠিক আছে, তোমার লাগে খাওয়ান নিয়ে আইছি, নামাজ পড়ে আইসা খাইবা। আচ্ছা ঠিক আছে, যাও বলো তুমি। কিরে, তোর এই অবস্থা কেন? তুই এতদিন কই আছিলি? আপনারা কারা? চিনলাম না তো। ওরে চান্দু, তুমি আমার ঘরে না চিনলে আমরা ঠিকই তোমার চিনা ফালাইছি। তোরে যে কত খুঁজছি, তোর বাসায়ও গেছিলাম, কাকার কাছে জিগাইছিলাম, কাকায় কইলো তুই কই গেছস কাকায় নিজেও জানে না, আর তুই এই জায়গায় এমনি করে ঘুরতেছস। নামাজে দেরি হয়ে যেতেছে, পরে জামাত পাবো। কিরে, তুই কি কস? তুই নামাজ পড়তে যাইতাছস? এই তোরা শুনছস, হয় নামাজ পড়তে যাইতাছে। আমি কি নামাজ পড়তে পারি না? আমি কি মুসলিম না? অবশ্যই মুসলিম, নামাজও পড়তে পারো, কিন্তু তোর মতন পোলায় নামাজের কথা কইতাছে, সেটা শুই না আমরা সবাই একটু অবাক হইলাম আর কি। আল্লাহ চাইলে যে কাউর হৃদয় দান করতে পারে। আপনারা চলেন, নামাজে দেরি যাইতেছে। আমি গন কাম আছে, পরে পড়মুনি। পরে পরে কইরা যখন মরণের সময় চলে আইব, তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন? সে হিসেব পরে করুমনি, এখন আমাকে জরুরি কাম আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফরজ নামাজের চাইতে
জরুরি আমার কিছু হইতে পারে না। আল্লাহ আপনাকে হৃদয় দান করুন। আমিন। কিরে, এটা কি হইলো? কিছুই তো বুঝতেছি না। আমার মনে হয় কি জানোস, ফেরিওয়ালার অভিশাপটা লাইগা গেছে। নাইলে এই পোলা এত বড় লোক, এত ধনীর থেকে কেমনে করে রাস্তার ফকির হয়ে গেল গা? আচ্ছা যাক, বাদ দে। তোরা এমন কিছু কখনো করিস না যাতে মানুষের অভিশাপ লাগে আমরা ধ্বংস হয়ে আছে। আরে না। তুমি খাইবা না? না, পরে খামো। একলা খেলে ভালো লাগতো। তুমি খাইতে থাকো, আমি তোমারে দেখি। তোমার কি মন খারাপ? আব্বার মৃত্যুর এতটা দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আব্বার খুনি শাস্তি পাইল। পানি খাও, পানি খাও। তুমি তাড়াতাড়ি খায় নাও, তোমাকে এক জায়গায় যাবো। কই নিয়ে যাবো আমারে? থানায়। কি থানায় কেন? থানায় মানুষ কেন যায়? কিন্তু তুমি এমন করতেছো কেন? মনে হইতাছে তুমি মার্ডার কেসে আসামি। না না তো। থানায় যামু ওই অমানুষের শাস্তি কত দূর আগাইলো সে খবর জানতে, যার জন্য আজ আমার আব্বাই এই দুনিয়াতে নাই। পুলিশ তো পুলিশের কাম করতেছে, থানায় যাওয়ার কি দরকার? কি করতেছে তাই তো বুঝতে পারতেছি না। এখনো পর্যন্ত আব্বার খুনিরে ধরতে পারলো না। আমার আর ভাল লাগতেছে না, আমি আইজি থানায় যাবো। আমি না গেলে হয় না? তুমি যাইবা না মানে? তুমি আমার স্বামী না? আমার আপদে বিপদে আমার পাশে থাকবা না? তা আমি তোমার পাশে থাকুম তো। থাকলেই হইলো, তাড়াতাড়ি করে খাওয়া শেষ করো। কিন্তু এখন না গেলে হয় না। তুমি এমন চোরের মতো করতেছো কেন? তোমার নামে কি কোনো মামলা আছে? কই চোরের মতো করতেছি? আর মামলা কেন থাকবো আমার নামে? তাহলে থানায় যেতে ডরাইতেছো কেন? তাড়াতাড়ি ভাত খাও, তোমার না থানায় যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আরে আপনি কেমন আছেন? আর আপনার এই অবস্থা কেন? আপনি হারে চিনেন? চিনব না মানে? ওনাদের মতন ধনী আর প্রভাবশালী এই অঞ্চল আর কয়জন আছে? ধনী প্রভাবশালী এসব আপনি কি কইতাছেন? হ্যাঁ তো গরিব, কোনো মতে খায়া পড়া পয়সা আছে। কি যে বলেন, ওনাদের টাকায় কত মানুষের সংসার চলে, আর আপনি কইতেছেন উনি গরিব? কি যে বলেন স্যার? স্যার আমি একজন গরিব মানুষ, ইনি আমার স্ত্রী। কি বলছেন? হ, আপনার কথা ভুল হইতেছে। হয়তো আমার মতো কাউকে দেখছেন, এর লেখা ভাবতেছেন ওইটা আমি। আচ্ছা, হইতে পারে। স্যার আমি আমার আব্বার ওই কেসটার ব্যাপারে একটু কথা বলতেছি। কোন কেস? ওই যে কয়েকদিন আগে একটা পোলার লিগা আমার আব্বা হার্ট ফেল করে মরে গেল। দোকানদার রোকন মিয়ার কথা বলতেছেন? হ স্যার, হ্যাঁ আমার আব্বা। ওনার কথা কি বললেন? আপনার স্বামী হয়? হ স্যার। এখন বুঝতে পারছি। আচ্ছা, আমি ব্যাপারটা দেখতেছি, কোনো অগ্রগতি হইলে আপনাদের জানাবো। আচ্ছা শুক্রিয়া, এখন তাহলে আমরা উঠি। মিস্টার ইমন, আপনার স্ত্রীকে দেখে শুনে রাখবেন। জি স্যার। আপনি হ্যাঁ নাম জানলেন কেমনে যে হ্যাঁ নাম ইমন? পুলিশ তো মানুষের চোখ দেখলেই নাম দাম সব বলে দিতে পারে, জান আপনারা। পুলিশ কি কইলো কিছুই তো বুঝতে পারলাম না। কিছুই বোঝো নাই? পুলিশ কইছে যদি কোনো তথ্য পায় আমাকে জানাইবো। আরে সেটা না, দেখলে না আমগুলো দেখে কেমন করলো? তার কথাবার্তা আমার একদমই ঠিক মনে হয় না। আরে তুমি বেশি বুঝতেছো। বেশি না, কিছু তো একটা আছে যেটা তুমি আর আমি ধরতে পারতাছি না। উদয় চিন্তা করো না তো, এত কিচ্ছুই বল, আমি তো আছি তাই না? তুমি আসো তাই তো আমার ভরসা আছে। তুমি ছাড়া আমার আর কে আছে? পুরো দুনিয়া একদিকে আর তুমি আরেক দিকে। এই তো আমার লোক কি বলবো। এখন চলো তো, টেনশন করো না, আসো।
কাকা, আমি আর পারতেছি না। অভিনয় করতে করতে আমি ক্লান্ত। তাহলে তুমি কি করতে চাও? আমি মিথ্যা কথা বন্ধ করতে চাই। আমার একটা মিথ্যা কথা ঢাকতে আমার শত শত মিথ্যা কথা কখন লাগতেছে। কাকা, আমি এই মিথ্যা কথা বন্ধ করতে চাই। তুমি কি মনে করছো নাদিয়া সত্যিটা জানলে সে তোমার লগে সংসার করব? নাদিয়া জানে তুমি গরিব, অসহায়, তোমার বাপ মা কেউ নাই। এখন যদি সে জানতে পারে তোমার বাপ মা আছে, তোমার অনেক টাকা পয়সা আছে, আর তুমি তারে ছলনা করে বিয়ে করছো, তখন কি হইব একবার ভাবছো? না, আমি ছলনা করি না চাচা, আমি ছলনা করি না। আমি সত্যি সত্যি ভালো হয়ে গেছি। তুমি ছলনা করছো। তোমার কারণে নাদিয়ার বাপ মারা গেছে। সেই সত্যটা গোপন করে তুমি নাদিয়ারে বিয়ে করছো। আর বিয়ার আগে থেকে এখন পর্যন্ত তুমি যা যা কইতাছো সবই মিথ্যা কথা। হ, সব মিথ্যা কথা, সব। আমি ছলনা করছি। কাকা, আমি আর পারতেছি না, এটা বন্ধ করে না। আর কয়টা দিন ধৈর্য ধরো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সত্যি কইতেছেন? সব ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, সত্যি হইব। উপরে একজন আল্লাহ আছেন, তিনি সবার মনের কথা জানেন। অনেক রাত হয়েছে, যাও বাড়িতে যাও। নাদিয়া, সে না হয় ধনী বাপের পকেটে ছেলে, কিন্তু কাকা আপনি তো সব জানতেন, তারপর আমার সাথে প্রতারণা কেন করলেন? আমি আমার বাপের খুনির বিয়ে করছি। ছি! নাদিয়া, ধরবা না তুমি আমারে, একদম ধরবা না। তোমার জন্য আমার চোখের সামনে না দেখি। আমার সর্বনাশ হয়ে গেছে আব্বা। মানে নাদিয়া আমার ছেড়ে চলে গেছে। আমার নাদিয়ার আইনে দাও তুমি। তুই কান্দিস না। আমি আগে আন্দাজ করছিলাম এমন একটা কিছু হইব। তুই চিন্তা করিস না বাবা, আমি নাদিয়ারে বুঝায় কমু। তুই তুই আমার নিয়ে চল তোর বাড়িতে। আসো। নাদিয়া, 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 নাদিয়া। আব্বা, নাদিয়া কই? চাচা, নাদিয়া কই গেছে? আমি ওরা অনেক বোঝাইছি, কিন্তু ওই আমার কোনো কথা শুনলো না, চলে গেল। চলে গেল মানে? কই গেছে? কই গেছে জানি না, হয়ে গেছে ওই আর কোনোদিন ফিরে আইব না। না, নাদিয়া! কি ব্যাপার সুন্দরী, কই যাও? আপনারা কারণ আমার ব্যাগ কাছে কেন? ব্যাগ ছাড়েন। ব্যাগ না ছেড়ে গেলে চিল্লামো। চিল্লাম দিবা, চিল্লাও। কেউ আইব না তোরা যে তোমারে বাঁচাইতে। ওই যাও, ওই কিরে খানা দিছিস না? ওই ছাড়, ছাড়। কিরে তুই আবার করতে আলি টপকায়া? ভয় নাই, আমি চলে আসছি। ও বুঝছি, প্রেমিক পুরুষ। আমি ওর স্বামী, ওর ইহকার পরকারের সঙ্গে। স্বামী হও আর আসামি হও, আমার কাছে কোনো বেল নাই। ওই ধর বের রে। ওই কিরে, ওই কিরে, ওই ওই কিরে, ওই পালা পালা। ওই এই, কি হয়েছে তোমার? কথা বলো, কথা বলো। বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? শ্বাসটা চুপ করো।
আমি আল্লাহর কসম করে কইতেছি, আমি তোমার আব্বারে মারি নাই। আমি ইচ্ছা করে কিছু করি নাই। তোমার আব্বা যে মরে যাইব এটা আমি কল্পনাও করি নাই। জয়নাল কাকা সবকিছু আমারে বুঝাই কইছে। মা, তুমি রাগ করে থাকো না। আমার পোলারে আল্লাহ হেদায়েত দিছে, আর আমার পোলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহরে ভয় পায়। আমি চাই তোমরা সারা জীবন এইভাবেই সুখে থাকো। হরে মা, এই মনে এত টাকা পয়সা রেখা, বাড়ির ঘর সয় সম্পত্তি রেখা এক কাপড়ে বাড়ি থেকে বাইরে হয়ে গেছে শুধুমাত্র তোর জন্য। তুই ওরে ফিরিয়ে দিস না মা। যে আমার লেগে তার জীবন বাঁচিয়ে রাখতে পারে, তারে আমি কেমনে ফিরাই দিব? বৌমা, ইমন, তোকে বিয়েতে তো কোনো অনুষ্ঠান করতে পারি নাই, এবারে ধুমধাম করে আয়োজন করতে চাই। না আব্বা, তুমি বরং টাকাটা গরিব দুঃখীর মাঝে বিলাই দাও, তাইলে টাকাটা সঠিক কামে লাগবে, সওয়াব হইব। তুই মন্দ বুঝ নে, ঠিক আছে। তুমি কি গো বৌমা? হ্যাঁ, যা কইছে আর কথার সাথে আমি একমত। আমার একটু ডাক্তার সাহেবের সাথে কথা বলে আসি। চলেন চলো ভাই। আমার এত ধন সম্পত্তি আর আমার একমাত্র পোলা এই ভাঙ্গা ঘরে থাকে, আমি এটা মাইনে নিতে পারব না। ইমন, বাজান ইমন, মা নাদিয়া, নাদিয়া, ইমন। আব্বা, তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাইতে তুমি? বাজান রে, অত বড় দালানে আমার একা ঘুম আসে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। অনেক কষ্টে আছি তোরে ছাড়া বাবা, তোকে আমি নিতে আইছি, আমার লগে চল। না আব্বা, আমি ওর বাড়িতে যাবো না। আব্বা, টাকা পয়সা সুখ দিতে পারে না, আসল সুখ মানুষের মনে। আমি আর বিলাসী জীবন চাই না, সাদামাটা গরিব হয়ে বাঁচতে চাই। কি খাও তুমি? তোমার কোনো আপত্তি আছে এই গরিব স্বামী সংসার করতে? গরিব হতে আমার কোনো অসুবিধা নেই, তুমি সারা জীবন আমার পাশে থাকো, তাইলে আমার হইব। তাইলে আর আমি অত বড় বাড়িতে থেকে কি করুম? আমারও তগলগ রেখে দে, আমি এখানে থাকি তগলগে। আব্বা, তুমি গরিব হইবা? গরিব হওয়া এত সোজা না, গরিবের জীবনে বহুত কষ্ট। তুমি ভালোভাবে চিন্তা করে দেখো তুমি পারবা কিনা। আমি সব চিন্তা ভাবনা কইরে আইছি। এই যে বড় লিখে পোশাক, আমি এই পোশাক ছিঁড়ে ফেলাইলাম। আরে দেখ, আমি এক কাপড় লইয়া আইছি, এটা বৃদ্ধা আমি গরিব হয়ে যাব। আব্বা, মারে বাজারে বাকি জীবনটা আমি সবগুলোকে কাটাতে চাই। এই টিনের ঘর হলো সুখের নীর। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মা গো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরো পৃথিবীর সুখ একদিকে, আরেক দিকে সে। শয়তানটা নাটক
শুরু করে দিছে, খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। এই